আসসালামু আলাইকুম। আপনাদের সেবা করতে করতে যে আসলে কোন দিক দিয়ে আমার এই প্ল্যাটফর্মে 1 বছর কমপ্লিট হয়ে গেছে এটা বুঝতেই পারি নাই। সো এই বর্ষপূর্তি উপলক্ষে আপনাদের যারা আমার ক্র্যাশ কোর্সে এনরোল হইতে চান সেপ্টেম্বর ব্যাচে, যেটা 23 তারিখ থেকে শুরু হইতেছে, সেখানে ফার্স্ট 15 জনের জন্য 500 টাকা ডিসকাউন্টে আপনারা অ্যাডমিট হইতে পারবেন। আসলে অত বেশি ডিসকাউন্ট আমার পক্ষে দেওয়া পসিবল না, বিকজ কোর্স ফিটাই অনেক বেশি কম। সো আপনারা যারা যারা অ্যাডমিট হইতে চান, যতক্ষণ পর্যন্ত অফারটা অ্যাভেলেবেল আছে, অ্যাডমিট হয়ে যান। বেশিক্ষণ থাকবে না আশা করি। সো কুইক। তো আজকের ক্লাসে আমরা 12 এপ্রিল 2025-এ আসা, সরি, 12 এপ্রিল 2025-এ আসা একটা প্যাসেজ 2 সলভ করব। এই পিডিএফটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন বা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। তো এখানে আপনার প্যাসেজ 1 2 3 সবগুলোই আছে। লাস্ট কিছু কিছু ক্লাসে আমি 1 and 3 একটু বেশি করছি, 2টা করা হয়নি। সো ভাবলাম আজকে আপনাদেরকে প্যাসেজ 2টা করাই। সো এখানে কি কি আছে আপনি যদি দেখেন, ফার্স্ট আছে আপনার কিছু প্যারাগ্রাফ ম্যাচিং। ওকে। দেন আছে আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন, 2টা করে এখানে, আর এখানে মিনস 4টা। আর এরপর আছে আপনার 1 2 3 4, 4টা আপনার গ্যাপ ফিলিং। 26-এ শেষ হয়ে যাওয়ার কথা, এটা 27-এ শেষ হয়েছে। মানে এই প্রশ্নগুলো আসলে একটু মডিফাইড থাকে, তো সো কখনো কখনো দেখা যায় যে আপনার প্রশ্ন 1 2টা বেড়ে যায়। যাই হোক, সো চলেন আমরা এটাকে সলভ করি। সো আপনি যখন প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করবেন, মনে রাখবেন অলওয়েজ চেষ্টা করবেন সিকোয়েন্স মেনটেন করে প্যাসেজ 1 and 2 সলভ করার জন্য। এখন এই প্রশ্নের সিকোয়েন্সটা মেনটেন করলে যে আসলে কিভাবে আপনি বেনিফিট পাইতে পারেন, এইটার একটা খুব ভালো এক্সাম্পল বা ভালো একটা উদাহরণ আপনি আজকের এই ভিডিওটাতে দেখতে পারবেন। আমার একটু ঠান্ডা লাগছে, বুঝছেন, অনেক গরম পড়ছে না, তো গলা একটু বসা বসা, মাঝে মধ্যে দেখবেন কথা একটু আটকা যেতেছে, কিছু মনে করেন না। সো আপনি যখন প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করতে যাবেন, ফার্স্ট কাজ আপনি এই যে এখানে যেই প্রশ্নগুলো আছে সেগুলোকে চেষ্টা করবেন প্রত্যেকটা প্রশ্নকে 2টা পার্টে ভাগ করে নেয়। কেন করবেন সেটা পরে বলতেছি। সো চলেন আমরা এই কাজটা আগে করি। হোয়াই কেমিক্যাল ক্লিনিং গ্রাভিটি মে কজ ড্যামেজ। সো এখান থেকে আমরা নেই কেমিক্যালি ক্লিনিং, এটাকে নেই, আর আপনার কজ ড্যামেজ এটুকুকে নেই। মানে 2টা পার্টে ভাগ করতেছি আর কি, ঠিক আছে? কেন করতেছি সেটা সামনে বলতেছি, অপেক্ষা করেন। দ্য বেনিফিট অফ প্রিকশনারি স্ট্র্যাটেজি অন দ্য জেন্টেল রিমুভাল। সো প্রিকশনারি একটা স্ট্র্যাটেজি, আর আপনার জেন্টাল রিমুভাল, এই 2টা পার্টে ভাগ করলাম। দ্য ড্যামেজিং অ্যান্ড অ্যাকুমুলেটিভ ইম্প্যাক্ট অফ গ্রাফিটি অন দ্য কমিউনিটি। সো কমিউনিটির উপর ইম্প্যাক্ট, ড্যামেজিং ইম্প্যাক্ট, ঠিক আছে, এটুকুই নেই। ড্যামেজিং ইম্প্যাক্ট কিসের উপর? কমিউনিটির উপরে। দ্য নিড ফর ডিফারেন্ট প্রিভেন্টিভ মেজার্স বিং টেকেন টু কোপ উইথ গ্রাফিটি। সো এখান থেকে আমরা কি নিতে পারি? ডিফারেন্ট প্রিভেন্টিভ মেজার্স, এটা নিতে পারি কি কি করার জন্য? কোপ করার জন্য বা ডিল করার জন্য। গ্রাফিতি তো আপনার এই পুরো প্যারাগ্রাফটাই গ্রাফিতি নিয়ে, যে দ্য প্রবলেম অফ গ্রাফিতি। সো এটাকে গ্রাফিতি মানে তো বুঝেন, যে দেয়ালের মধ্যে যেই আঁকাআঁকি হয়। আমাদের যখন জুলাই আন্দোলন হয়েছিল তখন দেয়ালের মধ্যে আমরা আঁকাআঁকি করছি না, ওইটাই আসলে গ্রাফিতি। আ লিগাল প্রপোজাল মেড টু দ্য ওনার অফ বিল্ডিং এগেনস্ট গ্রাফিতি। সো বিল্ডিংয়ের ওনারের প্রতি কোন একটা লিগাল প্রপোজাল। দ্য রিজনস ফর রিমুভিং গ্রাফিতি অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো এই প্যারাগ্রাফে কি থাকবে? গ্রাফিতি খুব তাড়াতাড়ি রিমুভ করে ফেলার কিছু কারণ। তো এই যে আমরা 4টা ভাগে, সরি, 1 2 3 6টা ভাগে ভাগ করলাম, ঠিক আছে, 6টাকে আমরা মোটামুটি 12টা ভাগে ভাগ করছি। সো আমরা এই কাজটা কেন করলাম? আমরা এখন যে কাজটা করব, আমরা প্যারাগ্রাফে যাব, এবং এই যে আমরা প্রত্যেকটাকে যে 2টা পার্টে ভাগ করলাম, যে কোনো একটা পার্টকে ফার্স্টে খোঁজার চেষ্টা করব। কেমন? আমরা যদি শুধু কেমিক্যালি ক্লিনিং, প্রিকশনারি স্ট্র্যাটেজি, ড্যামেজিং ইম্প্যাক্ট, তারপর আপনার ডিফারেন্ট প্রিভেন্টিভ মেজার, তারপর আপনার লিগাল প্রপোজাল বা বিল্ডিং ওনার, যে যে কোনো একটা নেই আর কি, তারপর গ্রাফিতিকে অ্যাজ সুন অ্যাজ রিমুভ করে ফেলা, মানে এখান থেকে যে কোনো একটা পার্টকে আমরা নেব, অ্যান্ড দেন এইটাকে আমরা এ নাম্বার প্যারাগ্রাফে খুঁজে বের করার চেষ্টা করব। যদি আমরা এ নাম্বার প্যারাগ্রাফে এখানে যা যা আছে তার মধ্যে থেকে কোনোটাকে উল্লেখ পেয়ে যাই, ধরেন আপনি এ নাম্বার প্যারাগ্রাফে যে এটা পাইছেন, ড্যামেজিং ইম্প্যাক্টের কথা পাইছেন, হ্যাঁ, এবং ড্যামেজিং ইম্প্যাক্ট পাওয়ার পরে আপনি খুঁজবেন যে ওই প্যারাগ্রাফে কমিউনিটি
মেনশন আছে কিনা, সম্প্রদায়ের মেনশন আছে কিনা, যদি থাকে তাহলে এটাই আপনার আনসার। অথবা ধরেন আপনি বি নাম্বার প্যারাগ্রাফে যে এই যে প্রিকশনারি স্ট্র্যাটেজির কথা পাইছেন, ঠিক আছে, এখন এটা যখন পাইলেন তখন আপনি কি খুঁজবেন যে ওই প্যারাগ্রাফে জেন্টাল রিমুভাল এই কথাটা আছে কিনা, খুব আস্তে করে বা খুব যত্ন সহকারে রিমুভ করা এই কথাটা আছে কিনা। যদি পেয়ে যান তাহলে কি আপনি বি এর জন্য 15 আনসার করবেন। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ যেটা আমরা এই চ্যানেলে ফলো করে প্যারাগ্রাফ ম্যাচিংটাকে সলভ করি। সো চলেন এখন হচ্ছে আমরা এই নাম্বার প্যারাগ্রাফে যে এখান থেকে কোনো একটাকে খুঁজে বের করার চেষ্টা করি, যদি একটাকে পাই তাহলে এটার সাথে আর যেটা আছে সেটাকে দেন খুঁজবো। ওকে এভরিওয়ান, চলেন যাই দেখি নাম্বার প্যারাগ্রাফে কোনোটা আছে কিনা। The term graffiti derives from the Italian graffito, meaning scratching, and can be defined as uninvented marking or writing scratched or applied to objects, built structures and natural features. So এখানে বেসিক্যালি গ্রাফিক কি এটা সংজ্ঞা দিছে। It is not a new phenomenon. Examples can be found on ancient structures around the world, in some cases predating the Greeks and Romans. In such circumstances, it has acquired invaluable historical and archaeological significance, proving a social history of life and events at that time. সো এটা নতুন কিছু না, রোমান গ্রিক ওই সময়টাতেও ছিল, আহ, ওই সময়কার হিস্টোরি অ্যান্ড সোশ্যাল ইভেন্টগুলো হচ্ছে এটা তুলে ধরতো। গ্রাভিটি ইজ নাও আ প্রবলেম দ্যাট হ্যাজ বিকাম, কি লিখছে, পিইআর পারভেসিভ। আচ্ছা, সো এখানে পারভেসিভের মিনিং হয়তো আপনি জানেন না, ঠিক আছে। তো এটার কনটেক্সট আমরা কি বুঝতেছি, যেহেতু এটা বলছে প্রবলেম, তাহলে পারভেসিভ অর্থ এরকম হইতে পারে যে এটা অনেক বেশি ছড়া যেতেছে বা অনেক বড় একটা প্রবলেমে পরিণত হয়েছে, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যাভেবিলিটি অফ চিপ অ্যান্ড কুইক মিনস অফ মার্ক মেকিং। সো দেখেন এখানে না হচ্ছে আমরা কোনো কেমিক্যালি ক্লিনিংয়ের কথা পাইছি, না কোনো হচ্ছে আপনার প্রিকশনারি তো বুঝেন সতর্কতা, না এরকম কোনো স্ট্র্যাটেজির কথা পাইছি, না আপনার কোনো হচ্ছে ড্যামেজ করার কথা পাইছি, না হচ্ছে আমরা কোনো এখানে প্রিভেন্টিভ মেজরের কথা পাইছি, না এখানে কোনো বিল্ডিং ওনারের কথা পাইছি, না এখানে খুব তাড়াতাড়ি গ্রাফিটিটাকে রিমুভ করে ফেলার কথা পাইছি। সো যেহেতু একটাও পাই নাই, তার মানে এই প্যারাগ্রাফে আমাদের কোনো আনসার নাই। এখন আসেন বিনামা প্যারাগ্রাফে। It is usually considered a priority to remove graffiti as quick as possible after it appears. এই যে দেখেন একটা আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। দেখেন আপনার 19 নাম্বার যেটা ছিল, 19 নাম্বারে কি বলতেছিল, গ্রাফিতিটাকে খুব তাড়াতাড়ি করে রিমুভ করে ফেলার কথা, যেটাই কি আপনার এইখানে বলা আছে। দিস ইজ ফর সেভারাল রিজনস। দ্য ফার্স্ট, এই যে দেখেন এরপরেই হচ্ছে আপনার রিজনগুলো আছে। সো আপনি রিজনসও পাইছেন আর এটাকে তাড়াতাড়ি রিমুভ করে ফেলার কথাটাও পাইছেন, তো বি হচ্ছে আপনার এখানে আনসার। তো দেখেন এখানে একটা কথা বলছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, একটা প্যারাগ্রাফে আপনার কি ডাবল আনসার থাকতে পারে। সো যেহেতু আমরা বিতে আপাতত একটা আনসার পেয়ে গেছি, তারপরে আমরা বিতে আর এখন পড়বো না, ঠিক আছে, বিটা এখন আর পড়বো না, আমরা পড়ে পড়ে সামনে আগাই, দেখি আমাদের হাতে কোনোটা থাকে কিনা, ঠিক আছে। সো সিনেমা প্যারাগ্রাফে যাই আর দেখি এখানে যা যা আমরা ফাইন্ড আউট করলাম বা মার্ক করলাম তার মধ্যে থেকে কোনোটাকে খুঁজে পাই কিনা। অলদো গ্রাফিতি মে বি রিগার্ডেড অ্যাজ অ্যান eyesore, any proposal to remove it from sensitive historic surfaces should be carefully considered. Techniques designed for more robust or utili- utilitarian surfaces may result in considerable damage. In the event of graffiti incidents, it is important that the owners of বিল্ডিংস ওর আদার স্ট্রাকচারস, দেখেন বিল্ডিং ওনারদের কথা কিন্তু আমরা এখানে পাইছি। মনে রাখবেন একটা কথা, এই যে আপনি এখানে যে বিল্ডিং ওনারদের কথা পাইছেন না, এই বিল্ডিং ওনারের কথা কিন্তু আপনি বাকি কোনো প্যারাগ্রাফে খুঁজে পাবেন না, মানে নাই। কারণ আপনার যে আইএলসের প্যারাগ্রাফগুলো হয়, একটা প্যারাগ্রাফ কখনোই হচ্ছে অন্য একটা প্যারাগ্রাফের টপিককে কভার কিন্তু করে না, এই জিনিসটা মনে রাখবেন। এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ ম্যাচিং বলেন, লিস্ট অফ হেডিং বলেন, এইগুলো সলভ করার একটা ফান্ডামেন্টাল জিনিস, ঠিক আছে। সো দেখেন আপনার কত নম্বরে ছিল, 18 নম্বর, ঠিক আছে। সো 18-এর আনসার হবে হচ্ছে আপনার সি। এখন আপনি নিজের দায়িত্বে যদি
খুঁজতে চান তাহলে হচ্ছে এই যে লিগাল প্রপোজাল কথাটা সামনে পেয়ে যাবেন। ঠিক আছে, যে কিছু হচ্ছে আপনার আইন প্রয়োগ করার কথা, আইন বা কিছু হচ্ছে প্রোটোকলদের মানতে হবে এরকম। এই যে দেখা যায় যে প্রসিকিউশন, তারপর হচ্ছে আপনার ইনসিডেন্ট প্যাটার্ন, আইডেন্টিফাই দ্য কালপ্রিটকে আইডেন্টিফাই করা। ঠিক আছে, যে পুলিশ, লোকাল পুলিশ, তার মানে কি এখানে আপনার ওই আইন প্রয়োগকারী সংস্থা চলে আসছে। সো লিগাল প্রপোজাল আর হচ্ছে আপনার বিল্ডিং ওনার। সি, এমন হালকা পাতলা বুঝে বুঝে আনসার করে দিবেন, বেশি ডিপে যাইতে গেলে তখন মাথা টাথা ঘুরে যায়, জিনিস একটা দেখি ভাবি আরেকটা, বিভিন্ন প্যাচ আমরা তৈরি করি। ঠিক আছে, সো এত ডিপলি কখনো রিডিং এ পড়ে থাকবেন না, মনে হইতেছে যে হ্যাঁ আমি পাইছি, দ্যাটস ইট, আনসার দিয়ে চলে যাবেন। দেন আসেন ডি নাম্বার প্যারাগ্রাফে। দেয়ার আর আ ভ্যারাইটি অফ মেথডস দ্যাট ক্যান that are used to remove graffiti. Broadly, these divide between chemical and mechanical system. সো এখানে দেখেন আপনার রিমুভ করার কেমিক্যাল সিস্টেম অ্যান্ড মেকানিক্যাল সিস্টেমের কথা বলছে। কেমিক্যাল অপারেশনস আর বেসড অন ডিজলভিং মিডিয়া। দিস সলভেন্টস ক্যান রেঞ্জ ফ্রম ওয়াটার টু পটেনশিয়ালি হ্যাজার্ডাস কেমিক্যাল ককটেল। সো দেখেন এখানে কি বলছে, যে কেমিক্যাল অপারেশনের কারণে কি হয়, আপনার পানি কি হয়ে যেতে পারে, কেমিক্যাল ককটেলে, বিপজ্জনক কেমিক্যাল ককটেলে পরিণত হইতে পারে। কিসের কারণে? কেমিক্যাল অপারেশনের কারণে, বা কেমিক্যালি যদি হচ্ছে গ্রাফিটিটাকে রিমুভ করা হয়। তাহলে এই যে দেখেন 14 যেটা ছিল, কি বলতেছিল, হোয়াই কেমিক্যালি ক্লিনিং গ্রাফিটি মে কজ ড্যামেজ, কেন ড্যামেজ কজ করে, ওই যে আপনার হচ্ছে পানিকে অনেক বেশি বিপজ্জনক করে ফেলে, দ্যাটস ওয়াই হচ্ছে আপনার ড্যামেজটা কজ করে। তো এটার আনসার হচ্ছে আপনার ডি নাম্বার। এখন আসেন ই নাম্বার প্যারাগ্রাফে, দেখি কোনো আনসার আমরা পাই কিনা। এ ভ্যারাইটি অফ প্রিভেন্টিভ স্ট্র্যাটেজিস। সো প্রিভেন্টিভ স্ট্র্যাটেজির অনেকগুলো ভ্যারাইটির কথা এখানে বলছে, বা এই প্যারাগ্রাফে এটা নিয়ে কথা বলবে। ক্যান বি অ্যাডাপ্টেড টু কমব্যাট আ রিওকারিং প্রবলেম অফ গ্রাফিটি অ্যাট আ গিভেন সাইট। অ্যাজ নো টু সাইটস আর দ্য সেম, নো ওয়ান নো ওয়ান সেট অফ প্রোটেকশন measures will be suitable for all situations. আমার গলা একটু ব্যথা করতেছে, ঠিক আছে, কথা বলতে একটু সমস্যা হইতেছে, কিছু মনে করে না। Each site must be looked at individually. Surveillance systems such as closed circuit television may also help in cities and towns around country. Prominently placed cameras have been shown to reduce antisocial behavior of all types, including graffiti. Security patrols will also act as a deterrent to prevent রিওকারিং অ্যাটাকস। হাউএভার দ্য কস্ট অফ, আচ্ছা দেখেন এখানে কি নিয়ে কথা বলতেছে, বেসিক্যালি আপনার হচ্ছে এই যে গ্রাফিটি আছে এটাকে আটকানোর জন্য কি কি স্টেপ, কি কি পদক্ষেপ নেওয়া যায়, এই বিষয়গুলোকে নিয়ে কথা বলতেছে, তাই না? তো আপনি দেখেন কোনটা ছিল, এই যে 17 নাম্বার যেটা ছিল, 17 নাম্বার, দ্য নিড ফর ডিফারেন্ট প্রিভেন্টিভ মেজার্স বিং টেকেন টু কোপ উইথ গ্রাফিটি। যে গ্রাফিটিটাকে কোপ করার জন্য, মোকাবেলা করার জন্য ডিফারেন্ট প্রিভেন্টিভ মেজার্স নেয়া, ঠিক না? সো এই কথাটাই আমরা পাইছি, তো আপনি আনসার করে দেন, এটা হচ্ছে আপনার ই। এফে আসেন, কি কি আছে আপনার কাছে একটু আরেকবার দেখে নিই, আমরা ভুলে গেছি। প্রিকশনারি স্ট্র্যাটেজি, জেন্টাল রিমুভাল, ড্যামেজিং কমিউনিটি, এই দুটোই তো আছে, আর আর কিছু নাই, হ্যাঁ আসলে তো জাস্ট দুটোই আছে। সো এফে দেখি কি আছে। One of the most significant problems associated with graffiti removal is the need to remove it from surfaces that are repeatedly attacked. Under these circumstances, the repeated removal of graffiti using even the most gentle method will ultimately cause damage to the surface materials. There may be situations where the preventive strategies mentioned above do not work or are not a viable proportion as a given site. Anti-graffiti coatings are usually applied by brush or spray, leaving a thin variant that essentially serves to isolate the graffiti from the surface. আচ্ছা, সো দেখেন এই পুরো প্যারাগ্রাফটা পড়ে না হচ্ছে এখানে কোনো জেন্টাল রিমুভালের কথা পাইছি, না
কমিউনিটিটাকে হচ্ছে ড্যামেজ করার কোনো কথা পাইছি। সো আমরা আনসার এখানে কিছুই পাই নাই। এখন আসেন লাস্ট প্যারাগ্রাফে। সো দ্যাট মিনস এখানে অবভিয়াসলি একটা আনসার আছে। Removal of gravity from a surface that has been threatened in this way is much easier, usually using a low pressure water which reduces the possibility of damage. So দেখেন ইজিলি কি করতেছে, গ্রাভিটি রিমুভ করার কথা বলতেছে পানি ইউজ করার মাধ্যমে। Depends on the types of barriers selected, it may be necessary to reapply the coating after each gravity removal exercise. So দেখেন এখানে ইজিলি রিমুভ করার কথা বলতেছে, দ্যাট মিনস কি, এই যে জেন্টাল রিমুভাল। আর একটা প্রিকশনারি স্ট্র্যাটেজি মানে কি, এই যে আপনার কোটিং বারবার হচ্ছে অ্যাড করা এবং পানি ব্যবহার করা, ঠিক আছে, এগুলো ব্যবহার করে খুব জেন্টলি কি করা, রিমুভ করা। সো জি নাম্বারের আনসার হচ্ছে এটা 15। এখন একটা বাকি আছে 16। এটার আনসার কোথায় থাকতে পারে? অবভিয়াসলি এফে তো নাই, ঠিক আছে, এফে নাই। এখন খুঁজবো কোত্থেকে? এখন আপনি দাঁড়ান, কোন কোন প্যারাগ্রাফে কি কি জিনিস ছিল, এটা তো নাই। এখানে ছিল হচ্ছে আপনার খুব তাড়াতাড়ি রিমুভ করে ফেলা এবং কেন তাড়াতাড়ি রিমুভ করতে হবে এই টাইপের কথা। আর এখানে ছিল হচ্ছে আপনার বিল্ডিং ওনার, তারপর হচ্ছে আপনার খুব ওই যে পুলিশরা হচ্ছে এদেরকে ক্যাচ করবে এই টাইপের কথাবার্তা ছিল। আর এখানে হচ্ছে আপনার রিমুভ করার কথাবার্তা ছিল, ঠিক আছে, পুরোটা জুড়ে হচ্ছে রিমুভ করার কথাবার্তা আছে। দেন আপনি যদি এইখানে আসেন, এটাতে ছিল হচ্ছে আপনার কি কি স্টেপ নেওয়া যায় প্রিভেন্ট করার জন্য, সো প্রিভেন্টিভ কথাবার্তা হচ্ছে এখানে ছিল। সো এটা তো নাই, আর এটা তো নাই। তো আনসার থাকতে পারে আপনার হচ্ছে ই, ডি, সি অ্যান্ড হচ্ছে বিতে। এই চারটার মধ্যে একটাতে কি আপনার আনসার থাকতে পারে। তো এখন আমরা কি খুঁজতেছি? এখন আমাদের কাছে একটা স্পেসিফিক টপিক আছে যে আমরা ড্যামেজ, ইম্প্যাক্ট কিসের, কমিউনিটি বা সম্প্রদায়ের উপর খুব বাজেভাবে হচ্ছে ইম্প্যাক্ট করে। সো দেখি এখন এটা কোথায় আছে। সো এমন টাইপের কথাবার্তা খুঁজি, হ্যাঁ, যে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করা কমিউনিটির উপরে। দেখি এমন কোনো ওয়ার্ড পাই কিনা। ওকে, however caused most situation, physical barrier, railing introduced, discourage unauthorized access, vulnerable sites, give আচ্ছা ইম্প্যাক্ট আছে এখানে। এখন কমিউনিটি আছে কিনা দেখি, বিং প্রোটেক্টেড, এখানে স্ট্রাকচারের উপর হচ্ছে, স্ট্রাকচারের ইম্প্যাক্টটা বলছে, স্ট্রাকচারের উপর যে ইম্প্যাক্ট সেটার কথা বলছে, কমিউনিটি নাই। সো নো, এইখানে কোনো আপনার আনসার নাই। দেন আসেন ডি নাম্বার প্যারাগ্রাফে লাস্টের পার্টটুকু পড়ি। হেলথ সেফটি লেজিসলেশন রিগার্ডিং প্রোটেকশন বোথ গিভিং ক্লিনিং অপারেটিভ শুড ফলো। সো কি ইম্প্যাক্ট, ক্ষতি, ড্যামেজ করা, এটা আগে খুঁজি। শেষ নট থ্রেটেন ড্যামেজ আনপ্রোটেক্টেড মেম্বার অফ দ্য পাবলিক। আচ্ছা, মেম্বারদেরকে হচ্ছে এখানে থ্রেট করার কথা বলতেছে, বাট এটা কিসের কারণে? এটা হচ্ছে আপনার ওই যে যেই এখানে ক্লিন করার যে প্রসেসটা আছে, ওই ক্লিনিং প্রসেসে আপনার হচ্ছে মানুষজন থ্রেটেড হবে, এই টাইপের কথাবার্তা বলছে। ওকে, হোয়েন এক্সামিং এ গ্রাভিটি ইনসিডেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট টু, ওকে, সো এখানেও লাইক আপনার হচ্ছে গ্রাফিতির কারণে কমিউনিটির উপর কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে এই টাইপের কিছু নাই। সো সিতে আসেন আবার, সিতে তো থাকার সুযোগ নেই, কারণ সিটটা আমরা মোটামুটি দেখছি। সামনের দিকে হচ্ছে আপনার এই যে পুলিশরা কিভাবে যারা আঁকাকি করে তাদেরকে ধরবে, সরি ফর দ্যাট, এই টাইপের কথাবার্তা বলা আছে। সো বি একটাই বাকি রয়েছে। সো বিতে কি বলতেছিল যে হচ্ছে তাড়াতাড়ি রিমুভ করে ফেলতে হবে, কারণ কপিকেট দেখা যায় যে মানুষজন হচ্ছে এটা দেখে দেখে আরও বিভিন্ন জায়গাতে আঁকাকে শুরু করে দেয় এবং কখনো কোনো এটা রেসিস্ট এবং অফেন্সিভ নেচারে পরিণত হয়, ঠিক আছে, এই জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি রিমুভ করে ফেলে। অলসো অ্যাজ পেন্স ক্লোজ, দিস ক্যান বিকাম ইনক্রিজিংলি ডিফিকাল্ট টু রিমুভ soon as possible. Incident graffiti can also lead to move serious forms of vandalism and ultimately deterioration of area contributing to the social decline. এই দেখেন এখানে সোশ্যাল ডিক্লাইনের কথা বলছে। ভ্যান্ডালিজম মানে তো বুঝেন ভাঙচুর, মব জাস্টিস, মব যেটাকে বলেন আর কি আপনারা। তো এই যে দেখেন এখানে হচ্ছে আপনার কমিউনিটির উপরে, সমাজের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে গ্রাফিতি, এই টাইপের কথাবার্তা বলা আছে। তো বি হচ্ছে আপনার আবার এখানে আনসার। এখন আসেন এই প্রশ্নে কি বলতেছে, হুইচ টু স্টেটমেন্টস আর ট্রু কনসার্নিং দ্য রিমুভাল অফ গ্রাফিটি। এখন এটাকে আমরা কোথায় খুঁজবো? দেখেন আপনি যদি জাস্ট একটু আপনার যে অপশনগুলো আছে সেখানে যদি তাকান, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনাকে কোন প্যারাগ্রাফে যে খুঁজতে হবে। দেখেন এখানে ককটেল, কেমিক্যাল ট্রিটমেন্টের কথাবার্তা বলা আছে। সো সরাসরি আমরা হচ্ছে যেই প্যারাগ্রাফে কেমিক্যাল অ্যান্ড ককটেলের কথাবার্তা পাইছিলাম সেখানে চলে যাব।
এই যে এখানে। সো এই প্যারাগ্রাফটা যদি আপনি পড়েন তাহলে কি আনসারটা পেয়ে যাবেন। আমরা হচ্ছে শুরুতে অপশন পড়বো না, বিকজ আমরা এখানে এলিমিনেশন প্রসেসটা ফলো করবো। অ্যান্ড এলিমিনেশন প্রসেস আপনি যদি শুরুতে অপশন পড়েনও, সেকেন্ড টাইম এসে আপনাকে আবার অপশনটা পড়াই লাগবে। তো শুরুতে শুধু শুধু পড়ে আসলে সময়টা নষ্ট করার কোনো মানেই হয় না। ওকে, সো কেমিক্যাল preparation are based on dissolving the media. These solvents can range from water to potentially hazardous chemical cocktails. Mechanical systems such as a wire brushing and guard blasting attempt to abort or chip the media from the surface. Care should be taken to comply with health and safety legislation with regard to the protection of both passers-by and any person carrying out the cleaning. Operatives should follow product guidelines in terms of application and removal and wear the appropriate protective equipment. Measures must be taken to ensure that runoff, aerial mist, drips, and splashes do not threaten unprotected members of the public. When examining a graffiti incident, it is important to assess the ability of the sub- substrate to withstand the prescribed treatment. If there is any doubt, মানে এখানে কি বলতেছে যে শিওর থাকা উচিত যে আসলে কতটা কাজ করে এই ট্রিটমেন্টটা। যদি কোনো ডাউট থাকে রিগার্ডিং দিস এই সম্পর্কে, দেন আ স্মল ট্রায়াল এরিয়াস শুড বি আন্ডারটেকেন to assess the impact of more extensive treatment. সো অল্প একটু জায়গায় প্রথমে সেটাকে অ্যাপ্লাই করে দেখা উচিত যে কাজ করে কিনা, দেন হচ্ছে বড় পরিসরে করা উচিত। ওকে, এখন আসেন, ককটেল রিমুভাল ক্যান বি সেফার দেন ওয়াটার ট্রিটমেন্ট। নো, কোনো কম্প্যারিজন আপনি এখানে পান নাই দুইটা ট্রিটমেন্টের মধ্যে, এটা বাদ। স্মল প্যাচ ট্রায়াল বিফোর অ্যাপ্লাইং লার্জ স্কেল রিমুভিং, ইয়া এক্স্যাক্টলি লাস্ট লাইনটাতে এটা ছিল। সো এটা একটা আনসার। কেমিক্যাল ট্রিটমেন্টস আর দ্য মোস্ট এক্সপেন্সিভ ওয়ে অফ রিমুভিং। তো দেখেন কেমিক্যাল ট্রিটমেন্টটা যে হচ্ছে অনেক বেশি ব্যয়বহুল, এই টাইপেরও তো কোনো কথা আপনি পান নাই, এটাও বাদ। দেয়ার আর রিস্ক ফর বোথ কেমিক্যাল অ্যান্ড মেডিকেশন মেথড আছে। এখানে মেডিকেশন এখানে মেকানিক্যাল হইতো আর কি, আর এখানে মেডিকেশন মেথড বলে কিছু ছিল না, দুটো মেথডই ছিল, একটা কেমিক্যাল একটা হচ্ছে মেকানিক্যাল। সো হ্যাঁ দেখেন মেকানিক্যাল মেথডের বেলাও কি বলছিল না যে হচ্ছে যখন যে ইয়ে করে তখন যে রান অফ মিস্ট তৈরি হয়, ড্রিপস অ্যান্ড স্প্ল্যাশেস তৈরি হয়, এগুলো হচ্ছে কি আপনার ওই যেই পাবলিক আছে তাদেরকে থ্রেট করতে পারে, পসিবিলিটি কিন্তু আছে, যেন না করে এই জন্য হচ্ছে কি বিভিন্ন মেজর নিতেছে, বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তো কি একটা রিস্ক আছে, যে কেমিক্যালটা তো করেই ওই যে পানির ক্ষতি করে, আর মেকানিক্যাল মেথডটাও করে। সো এটাকে আমরা হাতে রাখি, আর এই নাম্বারটা একটু পড়ে নিই। মেকানিক্যাল রিমুভালস আর মাচ মোর অ্যাপ্লিকেবল দ্যান কেমিক্যাল ট্রিটমেন্ট। আবার দেখেন কম্প্যারিজন করতেছে দুইটার মধ্যে, সো এই কোনো কম্প্যারিজন ছিল না। তো ডি এবং হচ্ছে বি আপনার এখানে আনসার। আই হোপ বুঝতে পারছেন। সো এখানে আসেন, which two of the following preventive measures against graffiti are mentioned effectively in the passage? তো এখন দেখেন এখানে কি জিজ্ঞাসা করতেছে যে কোন দুটো প্রিভেন্টিভ মেজর। সো প্রিভেন্টিভ মেজর নিয়ে কোন প্যারাগ্রাফে কথা বলছে, আমরা সরাসরি ওই প্যারাগ্রাফে যাব, আর কোনো প্যারাগ্রাফে কিন্তু আমাদের যাওয়ার প্রয়োজন নাই। মনে আছে প্রিভেন্টিভ মেজর নিয়ে কোথায় কথা বলছিল? এই যে নাম্বার প্যারাগ্রাফ। সো কি কি প্রিভেন্টিভ মেজরের কথা বলছিল মনে আছে? বলছিল হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার যে ক্যামেরা থাকলেও যে অনেক কম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস হয়। সিকিউরিটি প্রোটোকল অলসো মানে সিকিউরিটি প্রোটোকল রাখা লাগবে, যদিও হচ্ছে এটা অনেক বেশি আপনার ব্যয়বহুল। ফিজিক্যাল ব্যারিয়ার সাচেস হচ্ছে ওয়াল, রেলিং, ডোরস অর গেটস ক্যান বি ইন্ট্রোডিউস টু ডিসকারেজ আনঅথরাইজড অ্যাক্সেস টু আ ভালনারেবল সাইট। সো এই জিনিসগুলো প্রতিস্থাপন বা এই জিনিসগুলো স্থাপন করে হচ্ছে আপনার প্রিভেন্ট করা যাইতে পারে। আর কি বলছে? না আর কিছু নাই, এই তিনটেই বলছে। এক, ক্লোজ সার্কিট ক্যামেরা, দুই হচ্ছে সিকিউরিটি প্রোটোকল দেয়া, আরেকটা হচ্ছে আপনার প্রোটোকল মানে তো বুঝে নিরাপত্তা দেওয়া, সিকিউরিটি নিরাপত্তা দেওয়া, আরেকটা ছিল আপনার হচ্ছে বিভিন্ন ফিজিক্যাল ব্যারিয়ার দেওয়া। সো দেখি এখন এই তিনটার মধ্যে থেকে কোন দুইটা আপনার এখানে আছে। অর্গানাইজ মোর অ্যান্টি গ্রাফিটি মুভমেন্ট ইন সিটি কমিউনিটিস, নো এমন কিছু ছিল না, এটা বাদ। ইনক্রিজ দ্য পুলিশ পেট্রোলস অন দ্য স্ট্রিট, ইয়া এক্স্যাক্টলি। আচ্ছা প্রোটোকল পড়তেছিলাম বারবার, এখানে পেট্রোলই বলছিল, সিকিউরিটি পেট্রোল, আই এম সো সরি। সো এই যে দেখেন এই বি হচ্ছে আপনার আনসার। বিল্ড অ্যান্ড নিউ বিল্ডিং উইথ ম্যাটেরিয়ালস রিপেলিং টু ওয়াটার। সো নতুন একটা বিল্ডিং বানানোর কথা কোথাও বলে নাই। ইনস্টলিং মোর ভিজিবল সিকিউরিটি ক্যামেরা, ইয়া এক্স্যাক্টলি ওই যে ক্লোজ সার্কিট ক্যামেরার কথা বলছিল। প্রোভাইড এ
হোল নিউ সারফেস উইথ আ কেমিক্যাল কোট। নো, এমনও কিছু বলে নাই। সো তিনটা ছিল, যে তিনটার মধ্যে এই দুইটা হচ্ছে আপনার এখানে মেনশন করা আছে, আরেকটাও ছিল যেটা আপনার এখানে প্রশ্নের মধ্যে নাই। চলেন এখন আমরা এই গ্যাপ ফিলগুলো সলভ করি। এনশিয়ান গ্রাফিটি ইজ অফ সিগনিফিক্যান্স অ্যান্ড রেকর্ডস দ্য ডেশ অফ ডিটেলস লাইফ ফর দ্যাট পিরিয়ড। তো এখন আপনি যদি সিরিয়াল মেনটেন না করতেন তাহলে এটা কোথায় খুঁজতে হতো আপনি হয়তো বা জানতেন না, এটা কোথায় মানে কোনটা যে কোথায় আছে আপনার কোনো আইডিয়াই থাকতো না। বাট দেখেন, আমরা যখন হচ্ছে লিস্ট প্যারাগ্রাফ ম্যাচিং করার সময় পড়তেছিলাম তখন এনশিয়ান গ্রাফিটির কথা কোথায় পেয়েছিলাম মনে আছে? একদম ফার্স্ট প্যারাগ্রাফে, যেখানে হচ্ছে আপনার রোমানদের নিয়ে কথা বলছিল, গ্রিকদের নিয়ে কথা বলছিল, তাই না? সো আমাদের এই প্যারাগ্রাফে আপনার এইটার আনসার আছে। সো তখনকার সময়ের সিগনিফিকেন্স এবং কোনো একটা কিছুর রেকর্ড, কোনো একটা কিছুর রেকর্ড ওই সময়টার এই গ্রাফিতিগুলোতে ছিল। সো কিসের রেকর্ড ছিল চলেন দেখি। ইন সাচ সার্কামস্ট্যান্সেস ইট হ্যাজ অ্যাকোয়ার্ড invaluable historical and archaeological significance, providing a social history of life and events at that time. তো দেখেন কি কি আছে এখানে, সোশ্যাল হিস্টোরি অ্যান্ড ইভেন্টস অফ দ্যাট টাইম। সো ওই সময়কার কোন জিনিসটা হচ্ছে আপনার ইয়েতে ছিল, ওইগুলোতে ছিল সোশ্যাল হিস্টোরি। দেখেন এখানে আর্টিকেল আছে দা, আর এখানে আর্টিকেল আছে কি এ, ঠিক আছে? সো এই যে আর্টিকেল আর ওইখানে ছিল আর্টিকেল। সো এ সোশ্যাল হিস্টোরি বা দা সোশ্যাল হিস্টোরি অফ লাইফ অ্যান্ড ইভেন্টস, অফ মানে কি এর, কিসের, ওই সময়ের, ঠিক আছে? সো ওই সময়ের সোশ্যাল হিস্টোরিটা। সো আপনার এখানে যেহেতু নো মোর দেন টু ওয়ার্ডস সোশ্যাল হিস্টোরি লিখতে পারেন, সোশ্যাল হিস্টোরি অফ ডিটেলস লাইফ ফর দ্যাট পিরিয়ড। Then আসেন, the police can recognize newly committed incidents of graffiti by the signature which is called dash that they are familiar with. So এখন দেখেন পুলিশের কথাবার্তা কোথায় ছিল, যে পুলিশ হচ্ছে আপনার এদেরকে রেকগনাইজ করতে পারবে, ধরে ফেলতে পারবে, মনে আছে? এটা ছিল যেখানে হচ্ছে আপনার ধরুন এই যে এই প্যারাগ্রাফে, সিনেমা প্যারাগ্রাফে ছিল। সো কিসের ব্যবহার করে, ঠিক আছে, কোন জিনিসটাকে ব্যবহার করে ওদেরকে ফাইন্ড আউট করবে? একটা সিগনেচার, যেটাকে কিছু একটা ডাকা হয়, ঠিক আছে? ধরেন দেখি এরকম সিগনেচার টাইপ কি কি বলা আছে কোথায়, এই দেখেন সিগনেচার, সিগনেচার কথাটা এখানেই আছে। সো আপনি যখন খুঁজে খুঁজে একটু সামনে আসবেন, সিগনেচার কথাটা হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। সো সিগনেচার আর নিক নেমস নোন অ্যাজ ডেশ, সো নোন অ্যাজ বা কল্ড কি ট্যাগস। সো 25-এর আনসার হবে আপনার এখানে ট্যাগস। 26 কি বলতেছে, অপারেটিভস অর টু comply with relevant rules during the operation and put on suitable dish. সো অপারেটিভস যারা আছে, যারা কাজ করে, তাদের টু কমপ্লাই উইথ রেলিভেন্ট রুল, নিয়মগুলো মেনে চলার জন্যে ডিউরিং দ্য অপারেশন, কাজের সময়, অ্যান্ড পুট অন কিছু একটা পরে, ঠিক আছে, সুইটেবল কিছু একটা ওরা পরিধান করে। সো কি পরিধান করে যেটা হচ্ছে সুইটেবল। তো এটার আনসার আছে হচ্ছে আপনার এই প্যারাগ্রাফে, বিকজ মনে আছে এখানে কি যে কাজ করলে কিছু নিয়ম কানুন মেনে কাজ করতে হবে, এই টাইপের কথাবার্তা ছিল। দেন এই যে দেখেন এখানে অপারেটিভসদের কথাবার্তাও আছে, ফলো প্রোডাক্ট গাইডলাইন্স, যে গাইডলাইন্স মানতে হবে ইন টার্মস অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড রিমুভাল অ্যান্ড ওয়্যার, এই যে দেখেন পরিধান করার কথা বলা আছে, অ্যাপ্রোপ্রিয়েট বা সুইটেবল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। সো অ্যাপ্রোপ্রিয়েটের সিনোনিম হচ্ছে সুইটেবল। সো আমাদের সুইটেবল কি সেটাই লাগতো। তো সুইটেবল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, তো আপনার এখানে আনসার হবে কি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। 27 কি বলতেছে, রিমুভাল অফ গ্র্যাভিটি ফ্রম এ নিউ টাইপ অফ কোটিং সারফেস ক্যান বি মাচ কনভিনিয়েন্ট ইউজিং ডিশ। সো দেখেন মনে আছে কোন প্যারাগ্রাফে আপনার খুবই কনভিনিয়েন্ট একটা পদ্ধতির কথা বলছিল, খুবই ইজি একটা পদ্ধতির কথা বলছিল? একদম লাস্ট প্যারাগ্রাফে, এবং সেইখানে কি ব্যবহার করে খুব ইজিলি রিমুভ করা যায় বলছিল। এই যে দেখেন, removal of gravity from a surface that has been treated in this way is much easier, usually using low pressure water which reduces the possibility of damage. So পানি ব্যবহার করে খুব ইজিলি রিমুভ করা পসিবল। সো এটার আনসার কি হবে ওয়াটার। তো দেখেন আপনার শুধুমাত্র লিস্ট অফ হেডিং করতে সময় সরি প্যারাগ্রাফ ম্যাচিং করতে সময় লাগছে কতক্ষণ, আমার আপনাকে বুঝা বুঝিয়ে করতে 20 মিনিট, আর বাকিগুলো করতে সময় কতক্ষণ লাগছে 10 মিনিট। এখন বাজে হচ্ছে 29 মিনিট চলতেছে ভিডিওর। সো দেখছেন আপনি যদি হচ্ছে এরকম সিকোয়েন্স মেনটেন করে সলভ করেন তাহলে এই সুবিধাগুলো পাবেন। হয়তো বা আপনার একটা জায়গাতে সময় বেশি লাগবে, বাট অন্য জায়গাতে ঠিকই আপনি ওই টাইমটাকে বের করে নিয়ে আসতে পারবেন। সো কখনই হচ্ছে প্যাসেজ 1 and 2-তে সিকোয়েন্সটা ব্রেক করেন না প্লিজ, এটা একটা রিকোয়েস্ট থাকবে, সিকোয়েন্সটা মেনটেন করবেন।
অ্যান্ড হচ্ছে তাহলে আপনি ওই সামনের দিকে যখন করতে যাবেন টাইমটাকে সেভ করতে পারবেন। আর তা না হলে আপনি যদি সিরিয়ালটা ব্রেক করতেন তাহলে আপনার নেক্সট যে প্রশ্নগুলো ছিল সেগুলো করতে নর্মাল যতটুকু সময় লাগার কথা ছিল তাই লাগতো। আর আপনার আপনি যখন লিস্ট অফ হেডিং করতে যাইতেছেন তখন সরি প্যারাগ্রাফ ম্যাচিং যখন করতেন তখন ওইটার জন্য যতটুকু লাগার ছিল 15 মিনিট 20 মিনিট ওইটাই লাগতো। তো এখন আমার করতে লাগছিল 20 মিনিট, আপনার করতে হয়তো বা লাগবে 12 মিনিট। তো 12 মিনিটে শেষ, আর বাকিটুকু আমার লাগছিল 10 মিনিট, আপনার হয়তো বা লাগবে তখন 5-6 মিনিট। সো কি আপনার 18 মিনিট 15 16 17 18 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো প্যারানার কিছু নয় যতক্ষণ পর্যন্ত আপনি 20 মিনিটের মধ্যে প্যাসেজটা সলভ করতে পারতেছেন। সো ঠিক আছে, তাহলে থাকেন আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম, আর দোয়া করেন আমার জন্য তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই অ্যান্ড আপনাদের জন্য আরও অনেক বেশি বেশি ফ্রি ভিডিওস আপলোড করতে পারি।